আমি এখন আছি মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত, যেটি খুবই সুন্দর একটি ভ্রমণ স্থান। এই জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 থেকে 1800 ফিট উপরে পাহাড়ে অবস্থিত। আজকের ব্লগে আমরা মিরিঞ্জা ভ্যালির অসম্ভব সৌন্দর্য দেখব এবং আবিষ্কার করব মিরিঞ্জা ভ্যালিতে লুকানো একটি ছোট্ট ঝর্ণা। আরো ঘুরতে যাব সুখ পাহাড় ও দুঃখ পাহাড়ের মাঝে দিয়ে বয়ে যাওয়া মাতামোহরী নদী দিয়ে সাদা পাহাড় দেখতে। আমাদের যাত্রা শুরু হয় আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহন স্লিপার বাসে করে। টিকিটস 1200 টাকা। বাস আমাদেরকে চকরিয়া নামিয়ে দিয়েছে। এখান থেকে চাঁদের গাড়িতে করে যাব মিরিঞ্জা বাজার। আপনারা যদি নন এসি বাসে আসেন সেক্ষেত্রে বাসই আপনাদেরকে ঢাকা থেকে মিরিঞ্জা বাজার নামিয়ে দিবে। বাস ভাড়া পড়বে 1000 টাকা। চকরিয়া থেকে রিজার্ভ চাঁদের গাড়ি ভাড়া 1000 থেকে 1200 টাকা। আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন। আর যদি এমনি যান তাহলে পার পারসন 80 থেকে 100 টাকা ভাড়া। মাঝখানে কিন্তু সেনাবাহিনী চেকপোস্ট পড়বে আর ওইখানে আপনাদেরকে এনআইডি ফটোকপি জমা দিতে হবে। তো 3-4 কপি এনআইডি ফটোকপি সাথে রাখবেন। দেখেন গাইজ, আজকালকার মেয়েরা কিরকম। আমি এখানে আসার আগে সবাইকে বলে দিছি যে সবাই সবার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবা, কিন্তু এই দুই ধন্য মহিলারা আপুরা তাদের এনআইডি কার্ডের ফটোকপি করে আনে নাই। আমি এনআইডি নিয়ে আসছি, ফটোকপির কথা বলে। মিরিঞ্জা বাজার থেকে 20-30 মিনিটের ট্রেকিং রয়েছে। তবে শীতকালে রয়্যাল হিল রিসোর্ট এন্ড আগারং রিসোর্ট থেকে চাঁদের গাড়ি পাঠানো হবে আপনাদেরকে রিসিভ করতে। গাইস, আমি প্রায় 2 থেকে 3 বছর পরে ট্রেকিং করতেছি। মানে এটা মেনলি ট্রেকিং এর জায়গা না, বাট আমাদের যে রিসোর্টটা এটা হচ্ছে গিয়ে এখানে শীতকালে এখান থেকে চাঁদের গাড়ি যাওয়া যায়, বাট যেহেতু এখন বর্ষাকাল মাটির রাস্তা এটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে চাঁদের গাড়ি যাওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আমাদের 30 মিনিটের জায়গা হেঁটে যেতে হচ্ছে। আপনার জায়গাটা দেখেন, এমন একটা জায়গা এখান থেকে হাঁটাও মুশকিল। আমাদের ব্লগে হুট করে দেখা হয়ে গেল আমাদের বান্দরবানের সাথে দেখা হয়ে গেল লিলিপুট ফারানের সাথে। আমি আর এই ব্লগটা কন্টিনিউ করতেছি না, বাকিটা কন্টিনিউ করবে ভাই। ব্লগ আগেই শুরু হয়ে গেছে। ওকে ভাই, দেখা হবে ভাই। একটু চালাক না হলে দুনিয়াতে টিকা খুবই মুশকিল। একটু লেবু জুস কিনে নিয়ে এসেছি এই বোতলে করে। বন্ধু আমাকে একটু দিবি? শালা বড় লোক দেখতে না দেখতে গড়ি ফাজির। হলকে হলকে হোশ কে নিশান। আমরা আজকে উঠেছি রয়্যাল হিল রিসোর্টে। একদিন ও এক রাত আমরা এখানে থাকবো। আমাদের রুমের নাম মেঘমাচাং। এটা মেইনলি একটা কাপল রুম এবং এই রুমের একদিনের ভাড়া 3500 টাকা এবং অফ ডেতে 4000 টাকা। তবে 2 জনের বেশি মানুষ এই রুমে থাকতে পারবেন, তবে প্রত্যেক জনের জন্য 250 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে কিন্তু জুম ঘরও রয়েছে, জনপ্রতি মাত্র 200 টাকা দিয়ে থাকতে পারবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। 480 থেকে 1000 টাকার মধ্যে আপনি 3 বেলার খাবার পেয়ে যাবেন। আরো ডিটেলস এর জন্য তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে তাদের লিংক এবং ফোন নাম্বার দিয়ে দিব। ইয়ো গাইস, সো আমরা এখন যাব একটু ফটোশুট করতে। আমরা কোথায় আছি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে একটা পাহাড়ের মাঝখানে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা রিসোর্ট। এগুলো রিসোর্ট না জুমঘর ভাই? এটা হচ্ছে জুমঘর উইথ রিসোর্ট দুইটাই। আর আমাদের রুম হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে সুখী রুম। জীবনে অ্যাকচুয়ালি এরকম মজা দরকার কিন্তু গাইস। আপনি একদম পাহাড়ের মাঝখানে একটা নিরিবিলি ঘরে থাকবেন, আপনার আশেপাশে কেউ নাই, চারদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। এটাই তো লাইফ, এটাই তো দরকার জীবনে। কি সবাই? ইয়েস ব্রো, এটাই দরকার। জোস, আপনারা ঘুরতে আসুন, দেখুন, মজা করুন। আপনারা ঘুরতে আসুন এবং দেখুন এবং মজা করুন। বাই দ্য ওয়ে, রাইট নাও আমি আছি হচ্ছে গিয়ে রয়্যাল হিল রিসোর্টে। সো আপনারা যেহেতু ব্লগটা দেখতেছেন আপনারা বুঝতেই পারবেন এখানকার পরিবেশটা কেমন, তাদের সার্ভিস কেমন, সো সব কিছু মিলেই। আর আমি এখান থেকে উঠতেছি গাইস, আপনাকে জাস্ট দেখাই। ওই যে হচ্ছে আমাদের রুম, আর আমরা এখান থেকে উঠতে উঠতে মোটামুটি আমাদের রুম থেকে বের হলেই একটা অ্যাডভেঞ্চার। এই ভিডিওটা করি না প্লিজ, এই ভিডিওটা করি। ফেমাস ছেলেপেলে দেখলে শুধু ভিডিও করতে চাও কেন? তুই প্লিজ, তোর ছাড়া ফানি কাউকে মানায় না, তোর বলদ বলদ চেহারা তো, প্লিজ আয়। ওকে গাইস, সো চারপাশ দেখলে আপনারা ভাবতেই পারেন যে সন্ধ্যা হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি না। এই তো মাত্র অল্প কিছুক্ষণ আগে এখানে ছিল ফুরফুরে আলো, সূর্যের আলো, কিন্তু আমরা এখন আছি মেঘের রাজ্যে। ইয়েস, আমরা এখন আছি মেঘের রাজ্যে। আমাকে একটু কালো লাগা শুরু করেছে, বাট ব্যাপার না। আপনার যদি আমি দেখাই,
জনিকে ছাড়া কিছু দেখা যাচ্ছে না, বিকজ এইগুলো সব হচ্ছে গিয়ে মেঘ। জনি, ইউ আর লুকিং ভেরি স্যাড অ্যান্ড আগলি, হোয়াই? এই মেঘ কি পারবে আমাকে তার মনে নিয়ে যেতে? ওকে গাইস, তো মেইন থিং হচ্ছে গিয়ে এখন কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যেটা কুয়াশা, বাট এই গরমের ভিতরে তো কুয়াশার কোনো প্রশ্নই আসে না। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে মেঘের মাঝখানে। এইটা হচ্ছে আমাদের রুম। মেরিঞ্জা ভ্যালি আসলেই জোস, থ্যাঙ্কস টু রয়্যাল হিল রিসোর্ট ফর স্পন্সরিং আস অ্যান্ড চুজিং আস। অ্যাকচুয়ালি মেরিঞ্জা ভ্যালিতে আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, বাট কীভাবে আসবো, কোন ঝামেলা কি, এই জন্য আসা হয় নাই। বাট থ্যাঙ্কস টু দ্যাম, দ্যাটস ওয়াই এত সুন্দর একটা ভিউ পেলাম। গাইস দেখেন, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। এই না হলে কি আর এই পাহাড়ের ভিতরে, এই ঠাডা পড়া রোদের ভিতরে একটা মেয়ে রেইনকোট পরে বেরোতে পারে? মাত্রই বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হঠাৎ করে চলে গেছে। ও মাত্রই বৃষ্টি হয়েছে, তাহলে তো আমরা ভিজলাম না কেন? কি মডু, তোমার ঘুম ভাঙলো? তোরই তো মাত্র ঘুম ভাঙলো, আমি তো কি ভাইয়া, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি। সবকিছু হ্যাঁ, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি। চোখটা ক্যামেরাটা ঘোরাতো তোর দিকে। আমাদেরও ট্যালেন্ট আছে ভাই, কিন্তু আমাদের কেউ সাপোর্ট করে না। তারপরে জোকারের ফেস আমি করব না। না ভাই অনেক সুন্দর লাগছে তোমার, সিরিয়াসলি অল দ্য বেস্ট জোকার। ও তুমি বললা সুন্দর লাগতেছে, জীবনে প্রথম রনি বললা তুমি অপমান করছো, বসে ওয়ার্ল্ডের বেস্ট জোকার তুঝে মিলকে লাগা হে। না বলা গেছে আপু জোকার মতো দাও। গাইস, রনির ব্লগে আমাদের স্বাগতম। আমাকে দেখা যাচ্ছিল। ও মাই গড ভাই, এই ক্যামেরা ধরা যায় না। সুশ্রী তুই একটু ধরতো, পয়রা যাইতেছে। ও আমি তো আবার শক্তিশালী ওমেন। ওকে গাইস, তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে মেরিঞ্জা ভ্যালি রয়্যাল হিল রিসোর্টে, অ্যান্ড এখানে আমরা ছিলাম। এখন আমরা আমাদের রিসোর্টটা চেঞ্জ করতেছি, এখন আমরা যাব হচ্ছে গিয়ে আগারং রিসোর্টে। সো দেখা যাক ওই রিসোর্টটা কীরকম। কি ভাই, কেমন লাগলো তোমাদের মেরিঞ্জা ভ্যালি? বেস্ট বেস্ট, এত সুন্দর ভিউ, এত সুন্দর কটেজ, ভালো লাগছে ভাই। লাখ টাকার ভিউ, লাখ টাকা অনেক কোটি টাকার ভিউ, কিন্তু সমস্যা হচ্ছে আমার জ্বর। তোর জ্বর? হ্যাঁ, কিন্তু আমি জানি তো আর ও হচ্ছে পাতলা পায়খানা। না আমার নাম না, তুই ভুল হয়েছে, আমার নাম তুসলিম, বাট আমার না, সেটা হচ্ছে তমালের। তমালের কি ঠিক হবে না? আমরা স্ট্রাগলিং করছি, স্লিপ খেয়ে না পড়লেই চলে। ওয়াও, কপালদের জন্য এখানে সুন্দর একটা ভিউ বানিয়েছে প্রকৃতি। কপালদের জন্য কপাল, ইয়াস। এই কপাল তুই সরো 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 সরো। পিছলা খাচ্ছি কিন্তু, পিছলা খাচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে পিছলা খাবো, কিন্তু আমি এখান দিয়ে খাচ্ছি, মানে খাইছি। আল্লাহ এইদিকে রূপটা দেখো। এই আন্টি কোন দিকে যাবো, বামে না ডানে? মনে হচ্ছে তসলিম পড়বে। তাহলে আমি খাবো, এটা আমারও মনে হইতেছে। আম্মু 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 বগার বাট আম্মু। স্লিপ পড়বি, আস্তে আস্তে ব্যালেন্স করে ব্যালেন্স করে। আমরা জিতছি ভাই। হ্যাঁ, এটা আমার জিত নেই ভাই। ডান পাশেরটা রনিদের রুম আর বাম পাশেরটা আমাদের। Life is very beautiful, but without struggle, no beautiful. Finally চলে আসলাম আগারং রিসোর্টে। অনেক স্ট্রাগল, অনেক ছাগল নিয়ে চলে এসেছি আগারং রিসোর্টে। এই ওয়েলকাম ড্রিঙ্ক। ইয়েস, গরিব মানুষকে বড় লোকে আপ্যায়ন দিচ্ছে তারা। মজা। এই সুখী, তোমার মতো গরিব দেখছে কত অতিথি আপ্যায়ন করছে। মজা। কখনো খায়নি তো। আগারং রিসোর্ট মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটি। পাহাড়ের উপরে তারা প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করেছে। মিরিঞ্জা ভ্যালিতে প্রায় সবই জুমঘর, যেখানে ঠিকমতো ওয়াশরুম এবং পানি নেই, এবং অনেক জায়গায় ইলেকট্রিসিটিও নেই। তবে আগারং রিসোর্টে আপনি রুমের ভিতরেই ওয়াশরুম এবং পানি পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি চলে গেলেও আপনাদের জন্য রয়েছে জেনারেটর।
এখানে কাপল রুম থেকে শুরু করে ফ্যামিলি অথবা 8-10 জনের একটা গ্রুপের জন্য রয়েছে ডুপ্লেক্স কটেজ। রুমের ভিতরে খুবই সুন্দর পরিপাটি করা। কাপল প্যাকেজ একদিন ও এক রাতের ভাড়া 6500 টাকা, সাথে থাকবে 3 বেলার খাবার। আর বড় গ্রুপ কতজন আসবেন ওইটার উপরে ভাড়া ডিপেন্ড করে। সো আপনারা রিসোর্টের সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। গুড মর্নিং এভরিওয়ান, আর একটা সকাল হলো বান্দরবনে। সো আমরা এখন আছি হচ্ছে গিয়ে বান্দরবনে মেরিঞ্জা ভ্যালি আগারং রিসোর্টে। সো আজকে আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড ডে, আজকে সেকেন্ড ডে না থার্ড ডে? থার্ড ডে, ও সরি, আজকে আমাদের থার্ড ডে। অ্যান্ড রাইট নাও হচ্ছে গিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে গিয়ে একটা ঝর্ণার দিকে। আমি অ্যাকচুয়ালি ঝর্ণাটার নাম জানি না, বাট আমি ঝর্ণা নিয়ে খুবই এক্সাইটেড। লাইক আমি আমার জীবনে খুবই কম ঝর্ণা দেখছি। সো দেখা যাক ঝর্ণার দিকে যাই। আমরা ঝর্ণাতে যাওয়ার জন্য রেডি হয়ে আমরা সবাই আধা ঘন্টা আগে এখানে বসে আছি, কিন্তু আমাদের যে ম্যাডাম সুখী আপু আছে সে এখানে মাত্র আসতেছে। দেখেন আপনারা, এত লেট করলা কেন? এত লেট করলা কেন? আমাকে দুনিয়ার জিনিস নিয়ে আসতে বলছো তোমরা, আমার রেডি হওয়া লাগে না? তুমি হাঁপাইতেছো কেন? এইখান দিয়ে আইসা পাইতেছে, তার মধ্যে তালা মারতে পারি না। তো আমরা এখন যাচ্ছি, সবাই এক্সাইটেড। আওয়ার ট্রেকিং স্টার্ট রাইট নাও। এখানে আমরা নিউ ব্লুগার, নিউ ব্লুগার। ইয়েস গাইস, আমরা ট্রেকিং করছি। অনুভূতি অসাধারণ, কি কষ্ট। হ্যাঁ, আপনার কেমন লাগছে ভাই? আমার যা লাগছে তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। আমার যে কেমন লাগতেছে আমি এটাই বুঝতেছি না। এই রাস্তাটা দেখাও তাহলে বুঝবে কেন এমন লাগতেছে। ওটার সময় ভাইয়া আমি লাস্টবার ট্রেকিং করেছিলাম বান্দরবন নাফাকুমে। স্যাডলি ঝর্ণা আছে কিন্তু ঝর্ণার পানি নেই। There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. গাইস, জীবনে প্রথম কোনো ঝর্ণাতে আসলাম, যদি ঝর্ণাটা একটু ছোট বাট ব্যাপার না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ঝর্ণায় গোসল শেষ করে রিসোর্টে ব্যাক করতে যেয়ে আমাদের অবস্থা খারাপ। যাওয়ার সময় আমরা নিচে নেমেছিলাম, কিন্তু এখন আমরা উপরে উঠবো। ব্যাট টাচ করছে আমারে। হ্যাঁ, ব্যাট টাচ করছে। কে? তোসলিম ব্যাট টাচ করছে। তো সুন্দর ব্যাটাচ করে কেন? ফেডার দিছে আমার। প্যাডার দিছে? এটা ব্যাটাচ? ইয়েস, একটা ছেলেকে পেটে হাত দেয় ব্যাট টাচ। আমাদের পিছনে আছে রেইনবো, তারপরে আমাদের রুমের সামনের দিকে উঠতেছে মেঘ। আর কি লাগে জীবনে? তো আজকে আমাদের চলে যেতে হবে। আমরা লাস্ট 3-4 দিন ছিলাম আমরা এই বান্দরবনের মেরিঞ্জা ভ্যালি। এখন আমরা আছি হচ্ছে গিয়ে আগারং রিসোর্টে। স্যাডলি আমাদের চলে যেতে হবে, বাট কি আর করার। এখন আমরা যাব হচ্ছে মাতামুহুরী নদী, দেখি নদীটা এরকম। লেটস গো। আমরা চলে যাচ্ছি মেরিঞ্জা ভ্যালি থেকে। এই 4 দিনে জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু স্যাডলি আবার ফিরে যেতে হবে সেই ব্যস্ত জীবনে। আমরা এখন যাব মাতামুহুরী নদী দেখতে এবং সাদা পাহাড় দেখতে। আমরা এখন চলে আসছি লামা। এখন আমরা একটু নৌকা রাইড করব। আমাদের নৌকা ছেড়ে দিতে, কিন্তু আমাদের তসলিম মোটো এখন আসে নাই। সুখ পাহাড় এবং দুপ পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। মাতামুহুরী নদী দিয়ে আপনি যখন যাবেন আপনার দু চোখ জুড়িয়ে যাবে এবং আপনার চোখে পড়বে নদীর দুই পাশে পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট রিসোর্ট। আমাদের যাওয়া আসা রিজার্ভ নৌকা ভাড়া লেগেছিল 1200 টাকা। বন্ধুরা, আমরা চলে আসছি সাদা পাথর। কিন্তু পাথরগুলো তো কালো। ঠিক তোমারই মতো। আমরা গুয়াহাটি এক্সপ্লোর করি। এই পেয়ে গেছি, আজকে রাতটা আমরা এখানে কাটাবো। এটা কি অনেক বড় গুহা রে? আজকের রাতটা আমরা এখানে কাটাবো। Guys, আগুনের জন্য আমি নিয়ে এসেছি দুটা পাথর। কি? এই নে ধর এই তো, আগুন। আগুন জ্বালাতে হবে এটা দিয়ে।
কি খাবি, সাপ না শামুক? বান্দরবনের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আমি চাই বান্দরবনের সবগুলো জায়গা ঘুরে দেখতে। বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে এখনই চলে আসুন মিরিঞ্জা ভ্যালি ঘুরে দেখতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।